দেশলাই কাঠি দিয়ে গান্ধীজি করতে চান? তাহলে দেখুন কিভাবে করতে হয়। প্রথমে দেশলাই কাঠিগুলোকে নিয়ে পায়ের একটা প্রপোর্শন করে কেটে নিলেন। তারপরে পায়ের যেরকম ভাঁজ হবে ঠিক সেই ভাঁজ, একেবারে ওই রকম ভাঁজে করে সেট করে নিলেন। এবার আসলো বডির পালা। একটা গোটা দেশলাই কাঠি ওই মাপে সেট করে, এবার গান্ধীজি যেহেতু একটু ঝুঁকে হাঁটে, তাই নখ দিয়ে চাপ দিয়ে বেন্ড করে নিলাম। এবার আসলো হাতের পালা। হাত একটু সাইজে ছোট হবে, টুকরো করে কেটে নিলাম এবং মাঝখানে একটু ভাঁজও করে দিলাম, বা হাত ডান হাত দুটোতেই। এবং বডিটা চওড়া করার জন্য আরো ওই মাপের দুখানা কাঠি কেটে নিলাম। এতে সুবিধা হলো বডিটা একটু চওড়া হবে। এরপরে গ্লু গান দিয়ে আমি পা দুটো খুব সুন্দর করে সেট করে নিলাম। এরপরে বডিতেও ঠিক সেইভাবে গ্লু গান দিয়ে আটকে নিলাম। এবার আসলো হাতের পালা। দুটো হাত সেট করতে হবে, তো প্রথমে বাঁ হাত, তারপরে ডান হাত, এইভাবেই সেট করবেন যেটা আপনার সুবিধা হবে। কোনো নির্ধারিত নিয়ম নেই। এইবার গান্ধীজি তো খালি গায়ে থাকতেন, শুধু তাই না, তার গায়ে একটা চাদর থাকতো আর একটা ছোট ধুতিও পরতেন। এই সুতো দিয়ে, এই ক্রুশের সুতো দিয়ে আমি যেরকম পারলাম সেইভাবে পেঁচিয়ে একটা ধুতির আকার দিলাম। এবং ঠিক দিতে হবে, ওই ডান্ডি অভিযানে যাওয়ার সময় যেরকম ছিল সেই রকম একটা এফেক্ট দিতে হবে। তো ওই মাপের একটা ঝাঁটার কাঠি কাটলাম, কেটে গ্লুট করলাম। এই সময়টা দেখলাম যে মাপ সব ঠিক আছে কিনা। তারপরে করলাম কি, একটা শিরীষ কাগজের উপর ওই গ্লু গান দিয়ে বসিয়ে নিলাম খুব সুন্দর করে, টাইট, যাতে না নড়াচড়া করে। এরপরে একটা পাঁচিলের উপর রাখলাম, যাতে ব্যাকগ্রাউন্ডে দূরে ওই আম গাছটা আছে, ও সবুজ, তো বেশ ব্লার হলে ভালোই লাগবে। আর রাস্তা তৈরি করার জন্য করলাম বেশ কিছু ঝুড়ো মাটি ছড়িয়ে দিলাম, কারণ ওই সময় তো আর পিচ রাস্তা ছিল না বলেই মনে হয়। এরবার পালা হচ্ছে আপনার ছবি তোলার। আপনি কি করবেন, অ্যাপারচারটা 5.6, 4 এই ধরনের রাখবেন। তাতে হবে কি, পিছনটা ব্লার হবে। আপনি যখন ছবি তুলবেন তখন ঠিক এই রকম লাগবে আর কি। এই দেখুন পিছনটা ব্লার, সামনে মশগুলো পরিষ্কার, মনে হয় যেন যাচ্ছে, এইরকম একটা এফেক্ট। এই ছবিটা তৈরি করলাম। আপনারা দেখে জানাবেন আমায় কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে আরো যা তৈরি করব আপনাদের দেখাবো। এবার কেউ কেউ যদি উৎসাহী হন, আপনারাও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার।